আসসালামু আলাইকুম। শীত এসে গেছে মানে খাওয়ার আয়োজনে ভরা থাকে মানে চারদিক। আর সেজন্য জারিসমাম হাজির হয়ে গেছে আপনাদের জন্য একটা রেসিপি নিয়ে, সেটা হলো চিকেন। আর সেটা হলো গ্রিন। আর সবজি খেতে অনেক বাচ্চারা আছে পছন্দ করেন না, তার ভিতরে তো এই শাক শাক খেতে পছন্দ করেন অনেক বাচ্চারা আছেন, কিন্তু আপনি যদি এভাবে রান্না করে দেন আমার বিশ্বাস ও তো টের পাবেন না, আপনি নিজেই বলতে পারবেন না আপনি কী দিয়ে রান্না করেছেন। সেজন্য আমি এক মুঠো পালং শাক নিয়েছি, সেটাকে আমি কেটে ধুয়ে ৪ থেকে ৫টি পেঁয়াজ আর রসুন দিয়ে সেদ্ধ করতে বসিয়েছি। আর অন্য একটা পাত্রে নিয়েছি মাংস। আমি এখানে আজকে রানের মাংসটা ইউজ করেছি বেশি, সেজন্য ২টা মুরগির রানের সাইডটা আমি নিয়েছি, লেগ পিস যেটাকে বলে। আর এই মাংসটা হয় একটু জুসি। আর এরকম রান্নাগুলো যখনই করতে যাবেন এই সাইডগুলো মাংসের নেওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনার রান্নাটি হবে সরবে। তাই আমি ২টা মুরগির লেগ পিস নিয়েছি। এগুলোকে আমি কেটে ছোটো ছোটো করে মানে মিডিয়াম সাইজ করে ভেজে নিয়েছি হলুদ আর লবণ দিয়ে। আর আমার ভিডিওটা দেখেন যদি আপনি খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন আমি কোনটার পর কোনটা করেছি। আর ওদিকে আমি আমার পালং শাকটা সেদ্ধ হয়ে গেছে, সেটাকে ব্লেন্ডারে কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিয়ে মানে ব্লেন্ড করে নেব। অবশ্যই তার আগে ঠান্ডা করে নিয়েছি পাতাটা, সেটাকে এক সাইডে রেখে দিয়েছি। আর প্যানে দিয়ে দিয়েছি সামান্য একটু তেল, তার ভিতরে দিয়েছি একটা পেঁয়াজ। পেঁয়াজটা যখন বেরেস্তা হয়ে যাবে ঠিক তখনই দিয়েছি একটু হলুদ। আর হলুদটা দিয়ে তেলে একটু নেড়েই দিয়ে দিয়েছি বাদাম বাটা। আমি এখানে ২ টেবিল চামচ চীনা বাদাম বাটা দিয়েছি। তারপর একটু তেলে কষিয়ে নিয়েছি। আর ওই যে মাংসের যে এক্সেস তেলটা ছিল সেটা কিন্তু এখানে দিয়ে ফেলেছি অলরেডি আমি। দিয়ে একটু কষিয়ে নিয়েছি, কারণ বাদামের একটা সুন্দর স্মেল আসার প্রয়োজন আছে, আর হলুদটার স্মেলটাও যেন নষ্ট হয়ে যায়। আর যেটা ব্লেন্ডার করে রেখেছি পাতা আর পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, তারপর ধনিয়া পাতা, এটাকে দিয়ে দিয়েছি। আর দিয়ে দিয়েছি ১ টেবিল চামচ আদা বাটা। চাইলে আদাটাকে হলুদ যখন কষিয়েছি না তেলের উপর সেরকম করে কষিয়ে নিতে পারেন। আমি এটা দেওয়ার পর একটু কষিয়ে নিয়েছি। আর আমি একটু পায়ে ইউজ করেছি ২টার সাথে একটু কলিজা, সেটাকে আগে একটু দিয়ে নিয়েছি। তারপর আমি ভেজে রাখা যে মাংসটা ছিল সেটা দিয়ে দিয়েছি, দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর মাংস তো বলতে গেলে ভাজায় অনেকটা হয়ে যায়, সেজন্য আমি পানি ইউজ করেছি মাত্র ১ কাপ, মানে একটা মগের ১ মগ। আর লবণটা অবশ্যই চেক করে দিবেন। আর এই খাবারে একটু চিনি অবশ্যই দিবেন। আর আমি চিনি দিয়েছি ১ টেবিল চামচ। তারপর পানিটা দিয়ে আমি রেখে দিয়েছি মিডিয়াম জালে এবং ঢেকে একটু রান্না করেছি। কতক্ষণ পরপরে আমি ঢাকনাটা তুলেই একটু নেড়ে দিয়েছি যাতে নিচে লেগে না যায়। আর অবশ্যই সাবধানতা অবলম্বন করে রান্নাটি করবেন, কারণ এই যে শাক দেওয়ার কারণে এই যে ছিটে গায়ে আসতে পারে, সেজন্য আপনার নিজের দিকে একটু খেয়াল রেখে রান্নাটা করবেন। সরি, একটা জিনিস বলতেই ভুলে গেছি, যখন আমি পেঁয়াজটা বেরেস্তা করেছি তার ভিতরে কিন্তু আমি এলাচি দারচিনিটা দিয়েছিলাম। আর এখন আমার খাওয়ার পালা শুরু হয়ে গেছে, আমি ৩ ভাবে খেয়ে দেখাবো। এটাকে আপনি খালিও খেতে পারবেন, ভাত দিয়েও খেতে পারবেন, আবার খেতে পারবেন হাতের তৈরি করা পরোটা দিয়েও। আপনি যেভাবে চাইেন সেভাবে খেতে পারবেন, পোলাওর সাথে বা নানের সাথে, আপনার রুচি অনুযায়ী। আর এরকম মজাদার একটা খাবার মিস করলে মিস। আমি কিন্তু আচার দিয়ে খেয়েছি, আচার দিয়ে একবার খেয়ে দেখবেন। যারা এখনও আমার ভিডিওতে ফলো, লাইক, সাবস্ক্রাইব কোনোটি করেননি প্লিজ ফলো, লাইক, সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন, কারণ সবার আগে পেতে হবে আমার রেসিপিগুলো আপনার। জারিসমাম মানি একদম সহজ সরল রেসিপি। আর এখন হচ্ছে সিজন চেঞ্জ, সবাই সবার পরিবারের দিকে খেয়াল রাখবেন, কারণ চারদিকে জ্বর আর ঠান্ডা কাশি বাচ্চা থেকে বুড়ো সবার। এই কথাটাই বলার ছিল আমার, সেজন্য সবাই সবার দিকে খেয়াল রাখবেন এবং অবশ্যই ট্রাই করবেন এই শীতে এরকম একটা লোভনীয় খাবার খেতে। আল্লাহ হাফেজ।